আজকে আমরা শিখব পরিবর্তিত ম্যাট্রিক্স অর্থাৎ ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স কাকে বলে। কোনো একটি ম্যাট্রিক্স অর্থাৎ আমরা যদি খুব সোজাভাবে বলতে চাই তাহলে আমরা এটা বলতে পারি কোনো একটি ম্যাট্রিক্সের তার সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা যদি পরস্পর স্থান বিনিময় করে তাহলে যে নতুন ম্যাট্রিক্সটি আমরা পেলাম সেই ম্যাট্রিক্সটিকে আমরা বলছি আগের ম্যাট্রিক্সের পরিবর্তিত ম্যাট্রিক্স। অর্থাৎ পরিবর্তিত ম্যাট্রিক্সের ক্ষেত্রে তাদের সারি এবং স্তম্ভ পরস্পরের মধ্যে বিনিময় হয়। এবার আমরা দেখে নিই একটু বোর্ডে। ধরো এ একটি ম্যাট্রিক্স, যার ক্রম আছে m ক্রস n। এখন এই ম্যাট্রিক্সের পরিবর্তিত ম্যাট্রিক্সটি হবে, এটাকে আমরা বোঝাবো এর মাথায় একটি টি দিয়ে দেবো। অর্থাৎ এই ম্যাট্রিক্সের পরিবর্তিত ম্যাট্রিক্সকে বোঝাতে গেলে আমরা এইভাবে লিখি, অর্থাৎ এ তার মাথার উপরে আমরা টিটা দিয়ে দিলাম। অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এভাবেও লেখা হয় পরিবর্তিত ম্যাট্রিক্সের সিম্বল হিসাবে। এবার এই ম্যাট্রিক্সটেরই অর্থাৎ এ ম্যাট্রিক্সের পরিবর্তিত ম্যাট্রিক্স হবে এ আই জে, শুধুমাত্র এইটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এন ক্রস এম। তাহলে চেঞ্জটা কি হলো, এম এর জায়গায় এন চলে আসলো এবং এন এর জায়গায় এন আবার এম এর জায়গায় চলে গেল। তাহলে অর্ডারটা আমরা কি পেলাম, ম্যাট্রিক্স অফ অর্ডার ছিল এম ক্রস এন, এখন ম্যাট্রিক্স অফ অর্ডার হলো এন ক্রস এম। অর্থাৎ সারি জায়গায় চলে আসলো স্তম্ভ এবং স্তম্ভের জায়গায় নিয়ে নিল সারি। এটাকেই আমরা বলছি ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স অর্থাৎ পরিবর্তিত ম্যাট্রিক্স। এবার আমরা অন্য একটা এক্সাম্পল সংখ্যা দিয়ে আমরা দেখে নেব। এই যে ম্যাট্রিক্সটি আমরা লিখলাম এর অর্ডার আছে 2 ক্রস 3। অর্থাৎ এই ম্যাট্রিক্সটি যার এলিমেন্টস গুলো আছে 4 3 5 2 6 1 দিয়ে করা হয়েছে এবং এর আমরা শুধু দেখবো এর অর্ডারটা কি আছে। অর্ডারটা দেখছি আমরা 2 ক্রস 3 আছে। তাহলে এই ম্যাট্রিক্সের পরিবর্তিত ম্যাট্রিক্স হবে এ পাওয়ার টি দেওয়া হলো। এবার আমরা চেঞ্জ করবোটা কি, আমরা সারিটাকে আমরা ধরলাম এই যে সারিটা আছে ওটাকে আমরা স্তম্ভ করে দিলাম, অর্থাৎ 4 -3 5 এবং 2 6 1। দেখে নাও 4 3 5 কে আমরা যে সারিটা ছিল তাকে স্তম্ভ করা হলো, এবার 2 6 1 কেও আমরা এই যে সারিটা ছিল তাকে 2 6 1 এইভাবে আমরা ক্রম অনুসারে সাজিয়ে দিলাম। এখানে আমরা পেলাম 3 ক্রস 2। অর্ডার ছিল 2 ক্রস 3, পরিবর্তিত ম্যাট্রিক্সের অর্ডার হলো 3 ক্রস 2। তাহলে এই ছিল ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সংজ্ঞাটাকে আমরা এইভাবেও দিতে পারি, এ একটি এম ক্রস এন ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এর সারি ও স্তম্ভ পরস্পর স্থান বিনিময় করে এন ক্রস এম ক্রমের ম্যাট্রিক্স পাওয়া যায়, তাকে অর্থাৎ এ পরিবর্তিত ম্যাট্রিক্স বলে।